আসসালামু আলাইকুম, টেক বাংলাতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার ফেসবুক পেজটি ডিলিট করতে চান, তাহলে আমরা অনেকে আছি ভুলবশত পেজ ক্রিয়েট করি বা কোনো সমস্যার কারণে আমরা ফেসবুক পেজ ডিলিট করতে চাই, বাট আমরা এটা পারি না, বা আমরা অন্য কোনো ফেক ভিডিও দেখে আমরা আবারও কিন্তু পারি না ট্রাই করার পরও। এই ভিডিওটি দেখার পরে আপনার প্রবলেমটি একেবারে সলভ হয়ে যাবে। আর যারা যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন, প্লিজ 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 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আচ্ছা, সর্বপ্রথম আমরা যে পেজটি ডিলিট করব সেই পেজটিতে চলে যাব। সেই পেজটিতে আসার পরে এখানে থ্রি ডট একটা ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমরা এখানে সেটিং অপশনে চলে যাব। এটা কিন্তু সবাই পারে, তাই আমি এটা ডিটেলসে দেখালাম না। আচ্ছা, সেটিং অপশনে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। এখানে একটা আমরা অপশন পাবো, সেটা হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। যাই হোক, আমরা একটু নিচের দিকে আসলাম, ওয়েট করেন একটু। ওকে, এখানে দেখতে পারতেছি এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, জাস্ট এই অপশনটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর তিনটে অপশন আসবে, ডিএক্টিভ পেজ, আনপাবলিশ পেজ এবং ডিলেট পেজ। জাস্ট ডিলেট পেজ যেহেতু আমরা করব পার্মানেন্টলি, তাই আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। ওয়েট, তারপরে এখান থেকে আমরা এগুলো আবার পড়ে নিতে পারি, না পড়লেও সমস্যা নাই, এগুলো আমি বলে দিচ্ছি। আসলে এগুলো মানে আপনার ফেসবুক থেকে সব কিছু ডিলিট হয়ে যাবে, এই জিনিসগুলোই কিন্তু এখানে লেখা আসবে। জাস্ট কন্টিনিউতে ক্লিক করব আমরা। আচ্ছা, তারপর এখানে ফাইনালি আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। এটা কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড, মানে যে প্রোফাইলের আন্ডারে আপনি পেজটি ক্রিয়েট করছিলেন সেই প্রোফাইলের পাসওয়ার্ডটা জাস্ট এখানে দিয়ে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরেই কিন্তু আমাদের পেজটি ডিলিট হয়ে যাবে। তবে আপনি চাইলে কিন্তু 30 দিনের মধ্যে কিন্তু এটি আবার রিকভার করতে পারবেন। তবে 30 দিনের বেশি যদি হয়ে যায়, আপনার ফেসবুক পেজটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং নেক্সট ভিডিও কোন টপিকে চান এবং কী বিষয়ে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।